এ হচ্ছে এই দেশের আগামীর মুসলিম প্রজন্মকে ধ্বংসের এক জঘন্যতম চক্রান্ত। এই দেশের যুবকদেরকে এগিয়ে আসতে হবে, রুখে দিতে হবে কোরআন বিরোধী চক্রান্ত বাংলাদেশের মাটিতে। নতুন করে বইতে আবার আসছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার কত জঘন্য জিনিস আমি বলে দিব একটু পরে ইনশাআল্লাহ। কিভাবে আমার আগামীর প্রজন্মকে ধ্বংসের সব আয়োজন হয়ে গেছে, এখনই রুখে দিতে হবে। সেজন্য ঐক্যের কোনো বিকল্প না। দেশ ধ্বংস হচ্ছে আর আপনারা আছেন মাসলাকগত দ্বন্দ্ব নিয়ে। কার টুপি কালো, কার সাদা, কার গোল, কার লম্বা। মিয়া দেশই তো হাতে থাকবে না আমাদের। দেশ না থাকলে কল্লাও থাকবে না, কল্লা না থাকলে টুপি লাগাইবা কই? কথা বলেন। টুপি লাগাইতে কল্লা মাথা লাগবে না, তো মাথাই তো থাকবে না। আল্লাহ না করুন। আমার ভাইয়েরা, বেহেশতীদের 120টি কাতার হবে। কয়টি? আল্লাহর হাবিব বলেছেন সামনে 80 কাতার হবে হাশর ময়দানে আমার উম্মত। কারণ 1500 বছর আগে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন কোরআন শরীফ আমার শ্রেষ্ঠ মুজিজা, সেজন্য ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। কোরআন শরীফ আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা। এ কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আল্লাহ। কোরআন শরীফ শুনে দেখে আর পড়ে এত মানুষ মুসলমান হবে, কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে। এ কোরআন, এতে কোনো সন্দেহ নাই। তারপর আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন। আমরা সামনে বাড়ি, সময় তো কম, ঠিক কিনা? হুদাল্লিল মুত্তাকিন। এখানে হুদাটা ইসমুল মাজদার, ইসমুল মাজদারের অর্থ দিবে। ইমাম রাজি তাফসির কবিরে লিখেন হুদা ইসমুল মাজদার ইউফিদু মানা ইসমিল ফাইল। এটা ইসমে ফাইলের অর্থ দিবে। হুদাল্লিল মুত্তাকিন আই হাদিল্লিল মুত্তাকিন। এ কোরআন সব মুত্তাকিদের জন্য হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আমার ভাইয়েরা, প্রশ্ন আসে, সুয়ালে মুকাদ্দার বলে এটাকে তাফসিরের ভাষায়। কি বলে? সুয়ালে মুকাদ্দার, অর্থাৎ শ্রোতার মনে প্রশ্ন জাগছে, প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দেওয়া। এটা হচ্ছে সুয়ালে মুকাদ্দারের জবাব। আমি দিয়ে দিচ্ছি, প্রশ্ন আসতে পারে আপনাদের মনে। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো প্রশ্ন আসে, যারা মুত্তাকি হতে পারে নাই, বিশ্বাসী মুসলমান মুমিন, তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয় নাই, কোরআন কি তাদের হেদায়েত করবে না? প্রশ্ন আসে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন অন্যত্র, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আর পৃথিবীর সমস্ত মানুষের মুসলমানের জন্য সুসংবাদের বাহন হিসেবে, রহমতের কান্ডার হিসেবে, হেদায়েতকারী হিসেবে। তাহলে আমরা জবাব পেয়ে গেলাম, কোরআন অবশ্যই হুদাল্লিল মুত্তাকিন, কোরআন অবশ্যই হুদাল্লিল মুসলিমিন। ঠিক কিনা? এখন প্রশ্ন আসে, যারা মুসলমানই হয় নাই, কাফের, মুশরিক, বেঈমান, অবিশ্বাসী, তাদের কি কোরআন হেদায়েত করবে না? প্রশ্ন আসে।
আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জবাব দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে অবতীর্ণ হয়েছে কোরআন, হুদাল লিন্নাস আয় হাদিন লিন্নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হেদায়েতকারী। আমরা কয়টা কথা পেলাম? তিনটা কথা। কোরআন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হুদাল্লিল মুসলিমিন, কোরআন হুদাল্লিন নাস। এখন আবার প্রশ্ন আসে, তো শুরুতেই তো আল্লাহ তাআলা বলে দিতে পারতেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল্লিন নাস, এই কিতাবে কোনো সন্দেহ নাই, পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েতকারী। ওই মানুষের মধ্যে তো সব আছে, মুমিন, কাফের, মুশরিক, বেঈমান, আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবই তো মানুষের মধ্যেই। কিন্তু আল্লাহ তা না করে ক্লাসিফাইড করেছেন, বিন্যাস করেছেন। কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েতকারী, কোরআন হুদাল্লিল মুসলিমিন, মুসলমানদের জন্য হেদায়েতকারী, কোরআন হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েতকারী। কারণটা কি? প্রশ্ন আসে না? এর জবাবে বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা কাজী বাইজাবি লেখেন, তার কারণ হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু উপকার লাভ করবে, তার চেয়ে বেশি উপকার লাভ করবে যারা কোরআনের উপর ঈমান আনবে, মুসলমান হবে। আর সবচেয়ে বেশি আল্লাহর কোরআনের উপকার লাভ করে ইহকালের কল্যাণ, পরকালের মুক্তি, নাজাত, জান্নাত পেয়ে ফৌজে আজিম পাবে তারা যারা মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোরআন শরীফের সবটুকুন উপকার পেতে হলে শুধু মুসলিম হলে হবে, মুমিন হলে হবে, না মুত্তাকি হতে হবে? আসেন এবার মুত্তাকির পরিচয় নেই, ঠিক কিনা? মুত্তাকি শব্দটার অর্থ কি? ওয়াকায়া শব্দ থেকে এর অর্থ হচ্ছে রক্ষা, বাঁচানো, বুঝলেন? আর ইত্তেকা, ইত্তাকা, ইয়াত্তাকি, ইত্তেকা থেকে মুত্তাকি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে পোষণ করে আর গুনার কাছ থেকে বেঁচে নিজকে জাহান্নাম থেকে বাঁচায়, তাকে বলা হয় মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির অনেক সংজ্ঞা আছে, আমি সহজ সরল একটা সংজ্ঞা আপনাদেরকে দিলাম। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি মুত্তাকি কখন হয়? আমি যদি মুহাদ্দিসদের সবগুলো সংজ্ঞা দিতে যাই